আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বিহার দর্শক শ্রোতাবৃন্দ, আমরা মিথ্যা থেকে দূরে থাকার ব্যাপারে, মিথ্যা থেকে সতর্কতার ব্যাপারে আরেকটি হাদিসের একটা অংশ নিব। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা মানুষকে অন্যায় এবং পাপাচারের দিকে টেনে নিয়ে যায় এবং পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষ মিথ্যা কথা বলার অভ্যস্ত হয়, মিথ্যা কথা বলতে থাকে, বলতে বলতে সে অভ্যস্ত হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর কাছে কাযযাব উপাধিতে পরিচিত হয়। অর্থাৎ তাকে কাযযাব আল্লাহ লিখে রাখে যে কাযযাব শব্দের আরেকটা রূপ দাজ্জাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি মিথ্যা কথা যারা বলবে তাদেরকে দাজ্জাল কাযযাব বলা হয়। সুতরাং যদি কেউ মিথ্যা বলতে অভ্যস্ত হয় বা মিথ্যা বলা শুরু করে, তাদের জন্য হাদিস সতর্কতা হলো তারা যেন মিথ্যা এখনই ত্যাগ করে। এটা এমন একটা বিষয় যে মানুষ অভ্যস্ত হয়ে গেলে আর ছাড়তে পারে না। আউযুবিল্লাহ। গার্জিয়ান পক্ষ অথবা যদি বাচ্চারা হয়, শিশু হয় অথবা ছেলেরা হয়, গার্জিয়ান পক্ষ শক্তভাবে মিথ্যাকে দমন করে প্রথম মিথ্যাতেই তাকে দমন করে দেবে। সামনে আর মিথ্যার সিলসিলা চালু না হয় এবং সেজন্য মিথ্যা অভ্যস্ত না হয়, মিথ্যা বলার সাহসও না করে, সেভাবে তাকে সতর্ক করবে। আর যদি ফ্রেন্ড সার্কুলারে হয়, ফ্রেন্ড সার্কেলে হয়, অর্থাৎ বন্ধুদের মধ্যে কেউ হয়, তো ওই ক্ষেত্রে আর এক বন্ধু যখনই কোনো মিথ্যা টের পাবে আর এক বন্ধুকে সতর্ক করবে এবং বলেই দিবে, বন্ধু এটা করা যাবে না এবং তুমি যদি এটা ছেড়ে দাও এরকম অভ্যস্ত হলে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, সে সতর্ক আদেশ শোনা দেবে। প্রত্যেক এক মুমিন আর এক মুমিনের ব্যাপারে জানে তো মুমিন ওইদিকে সতর্ক করবে, কারণ অভ্যস্ত হয়ে গেলে শেষ পর্যন্ত তার নামে লেখা হবে কাযযাব বা তার দাজ্জাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহর দপ্তরে এটা সতর্ক করতে হবে এবং শেষ পর্যন্ত তার ঠিকানা জাহান্নাম হবে। এই বিষয়গুলো আমাদের একে অপরের পরস্পরের সাহায্য করতে হবে, ভালো কাজে সাহায্য করতে হবে এবং অমন্দ কাজ দমন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।